চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা রান্নার রেসিপি শেয়ার করার জন্য। রেস্টুরেন্টে যাওয়ার যে পয়সাটা, সেই পয়সাটা বাঁচিয়ে বাড়িতেই কীভাবে পালক পনির বানাবে একদম ইজি ওয়েতে, সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। উইদাউট স্কিপিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলো শুরু করা যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন রেসিপিতে সবাইকেই ওয়েলকাম করছি। প্রথমে কী করবো না, কড়াইয়ের মধ্যে জল দেবো, জলটা গরম হয়ে গেলে লবণ দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়াতেও পারেন, বাট দুটো আমার জন্য এনাফ। আর তার সঙ্গে একদম যে কচি কচি পালং শাকগুলো আছে ওগুলো একটু ভাপিয়ে নেব। যেই ভাপানো হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবো। এখানে আমি বরফ গলা জলে দিচ্ছি, কারণ এই ঠান্ডা জলে দিলে পালং শাকের যে কালারটা, সেই কালারটা একদম ফ্রেশ থাকবে, গ্রিনিশ থাকবে একদম। নাহলে কালারটা রান্নার পরে একটু কালচে ধরনের হয়ে যাবে। তারপর সেখান থেকে আমি জল চিপে পালং শাকগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। জলটাকে চিপে নেব, না চিপলে কিন্তু জল জল থাকলে পরে রান্নার জন্য খুব অসুবিধা হবে। সেই জন্য কী করবেন, যে প্রথমে পালং শাকগুলো জল থেকে দু হাত দিয়ে ভালো করে প্রেস করে জলটা যতটা পারবেন একদম প্রেস করে বের করে দেবেন। তারপরে পালং শাকটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এইবার এই পালং শাকটাকে ব্লেন্ড করে নেব। তো চলুন, পালং শাকটাকে মিক্সারে দিয়ে দিলাম, এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে কিন্তু এক্সট্রা জলের একদম প্রয়োজন পড়বে না, যেই জল এর মধ্যেই আছে তাতেই হয়ে যাবে। সঙ্গে একটু লেবুর রস দিচ্ছি কালারটা ঠিকঠাক থাকার জন্য। দেখুন যেমনই কালার ছিল তেমনিই আছে পালং শাকের। আর এখানে পনিরটাকে আমি এইরকম কিউব সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা পনিরের সাইজ ছোটো বড়ো করতে পারেন, বাট আমি পনিরের সাইজটা এভাবে রেখেছি। এবার কি করব না, একটা কড়াই নেব, কড়াইতে আমি বাটার নিচ্ছি। আপনারা চাইলে ঘি নিতে পারেন, সাদা তেল নিতে পারেন, কিন্তু আমি বাটারটা বেশি প্রেফার করছি, যেহেতু রেস্টুরেন্টের মতো বানাচ্ছি বলে। এবার পনিরগুলো এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নেব, ভেজে তুলে রাখছি। আবার কড়াইতে বাটার দিচ্ছি, বাটারের সঙ্গে একটু সাদা তেল দিয়ে দেবেন, যাতে বাটারটা না পুড়ে যায়। তাহলে সাদা তেল দিয়ে বাটারটা দিয়ে দেবেন। আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, মেল্ট না হলে এখানে আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি, একদম অল্প পরিমাণে দিচ্ছি, দুটো এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি দিলাম। এবার গরম মশলা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, কুচি করে রাখা আদা দিয়ে দিচ্ছি। তারপরে আদাটা যখন হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই সময় এখানে আমি রসুনও কুচি করা দিয়ে দিচ্ছি। এটাও যখন হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এখানে আমি দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে নাড়িয়ে নেবো, পেঁয়াজগুলো পুরো ভাজার দরকার নেই, একটু ট্রান্সপারেন্ট হবে সেই সময় পর্যন্ত নাড়িয়ে নেবো। আর তারপরে যখন নাড়ানো হয়ে যাবে, এখানে আমি দুটো টমেটো নিয়েছি, আর টমেটোটাকেও একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও এখানে অ্যাড করে দিলাম। এবার টমেটোটাকেও এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভাজতে থাকবো। টমেটোর জল বেরিয়ে টমেটোটা যখন একদম মজে যাবে, সেই সময় পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। ব্যাস, এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ যখন ভাজা হয়ে যাবে, তখন যে পালংয়ের পেস্টটা করে রেখেছিলাম, পালংয়ের পেস্টটা এই মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এই সময় আপনারা মিক্সারের বাটি অল্প একটু জল দিয়ে ধুয়ে এখানে অ্যাড করতে পারেন, কিন্তু বেশি জল একদমই ইউজ করবেন না। জাস্ট মিক্সিতে যেই পরিমাণে পালংটা রেখে আছে, সেইটাকে যতটুকুনি জল দিয়ে করা যায়, অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। এবার সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দেবেন। সমস্ত কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এখানে টেস্ট অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু চিনি দিয়েছি, আর এখানে আমার একটু লবণ লেগেছে তাই লবণ দিয়েছি। তো পালং শাকটা এখানে বেশি কুক করার একদমই দরকার নেই, যেহেতু পালং শাকটা আমার আগে থেকেই সেদ্ধ করা আছে, তো বেশিক্ষণ কুক করার একদম দরকার পড়বে না। হালকা একটু নাড়িয়ে নিয়ে তারপর এখানে যে পনিরগুলো ভেজে রেখেছি, এই পনিরগুলো অ্যাড করে দেবো। এবার মিশিয়ে নেবো। আর এখানে একটু মনে করে দিই, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওর জন্য। তো পালংয়ের সঙ্গে পনির তো মেশানো হয়ে গেছে, এবার ওপর থেকে অবশ্যই একটু ফ্রেশ ক্রিম দিতে লাগবে, কারণ রেস্টুরেন্টের মতো করছি না, সেই জন্য তো ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে লাগছে। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতেই দুধটাকে মেরে মেরে কিন্তু ক্রিম বানিয়েও ইউজ করতে পারেন। আর একদম রেস্টুরেন্টের লুক আনার জন্য শেষে আমি এখানে প্রায় 1 চামচ মতো বাটার অ্যাড করে দিলাম। এবার বাটারটাও কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো। একদম সমস্ত কিছু একদম মেশানো যখন হয়ে যাবে, পুরো রেস্টুরেন্টের মতো একদম পালক পনির রেডি। রুটি, চাপাটি, নান যার সঙ্গেই খেতে চান না কেন, একদম রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির কম খরচে বাড়িতে। তো রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার এটাকে সার্ভ করে দিই।
এইভাবে বাড়িতে একবার পালক পনির ট্রাই করবেন। অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে, এতটা কথা আমি আপনাদের দিতেই পারি। তো প্লিজ আরেকবার মনে করে দিচ্ছি, যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন আমার হচ্ছে সার্ভ করা হয়ে গেছে, আর উপর থেকে আমি হচ্ছে গার্নিশিংয়ের জন্য অ্যাজ ইউজুয়াল একটু হচ্ছে ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। আর দেখছেন লুকটা কতটা ইয়ামি আর টেস্টি লাগছে, জাস্ট দুর্দান্ত। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।